কি কথা শুনাইলে রে রাসবিহারী। বাংলাদেশের মন্ত্রীরা কেউ মিথ্যা কথা বলে না, আবার সত্যি কথার বাড়ির থাকতেও যায় না। ফেসবুক নাকি বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে, এই কথা জানাইছেন আমাদের পলক মন্ত্রী, যার কোনো কথার গ্যারান্টি নাই। একবার বলে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, একবার বলে বন্ধ করি নাই, একবার বলে দেশের স্বার্থে বন্ধ করা হয়েছে। ওই মার্ক জুগারবার্গের খেয়ে তো কোনো কাজ নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ ফেসবুক না চালালে কিচ্ছু যায় আসবে না। সে কখনো খোলা চিঠি দিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে না। তাই এই ধরনের অপপ্রচার করে আপনি কোন ধরনের মানসিক শান্তি পাচ্ছেন দয়া করে বলবেন। আপনার একটা কথাও জনগণ বিশ্বাস করে না। আপনি বলছেন ফেসবুকে অপপ্রচার চালানো হয়েছে, বাংলাদেশে যেটা ঘটেনি সেটা মুহূর্তের মধ্যে ছড়াই গেছে। ফেসবুকের তার খেয়ে দিয়ে কাজ নাই, মিথ্যা কথা অপপ্রচার করে তাদের লাভ কি? দেশে যেটা ঘটছে সেটাই ফেসবুকে দেখাইছে, আর সেখানেই বাঁধছে বিপত্তি। আপনারা কি করছেন? দেশের মানুষ যাতে একত্রিত হয়ে আর বেশি আন্দোলন না ঘটাতে পারে, তো টুক করে ফেসবুকটা, ইউটিউবটা, টিকটক বন্ধ করে দিছেন। এখন ফেসবুক হয়তো বলছে আপনারা বন্ধ করছেন, আমরা আর অন করতে দেব না। তাদের সাথে সমঝোতা করে 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 তারপরে আপনি ফেসবুকটা অন করতে পারছেন। কিন্তু দোষটা চালাই দিয়েছেন আমাদের মার্ক জুগারবার্গের ফেসবুকের উপর, যে তাহারা আমাদের কাছে ক্ষমা চাইছে, তারপরে আমরা বাংলাদেশে ফেসবুক ফিরে চালাইতে অনুমতি দিছি। এইটা কথা না। মিথ্যা কথা বলার একটা সীমা থাকে, আপনি সেই সীমা অনেক আগেই অতিক্রম করে গেছেন। মিথ্যা কথা বলতে বলতে মানুষের তো দেয়ালে পিঠটা ঠেকে যায়, আপনার কি তাও ঠেকে না? এইবার একটু সীমার মধ্যে থেকে সত্যি কথা বলেন। অন্তত যেই কথা বললে মানুষ বিশ্বাস করবে সেইগুলো বলবেন। মিথ্যা কথা বলে আর অপপ্রচার করবেন না। ধন্যবাদ।